এটা কি হচ্ছে জয়? একটার পর একটা খুন আর তুমি কিছুই করতে পারছো না। স্যার, আমরা চেষ্টা করছি। চেষ্টা না, রেজাল্ট চাই। এই কেস নিয়ে মিডিয়া আমাদের নিয়ে মজা করছে আর জনগণ আমাদের ওপর আঙুল তুলছে। তুমি কেসে ঢোকার পরও 2টা না 3টা খুন হয়ে গেছে। হাইকমান্ড কিন্তু খুশি না জয়। কে মারা গেছে স্যার? লয়ার ইমন পাটোয়ারি। সে পরের টার্গেট ছিল। স্যার, তাহলে কি খুনি আমাদের আগে থেকেই জানতো? না, সে শুধু জানে না, সে আমাদের প্রত্যেকটা মুভ দেখেছে। লোকেশনটা নির্জন, কেউ কিছু দেখেনি। স্যার, একই স্টাইল, একই আঘাত। না, এবার একটা পার্থক্য আছে। কি পার্থক্য স্যার? সে তাড়াহুড়া করছে। স্যার, খুনি কেন তাড়াহুড়া করবে? কারণ সে চাপ অনুভব করছে। মানে আমরা তার খুব কাছাকাছি চলে এসেছি। স্যার, একটা কথা বলি। বলো। যদি কেউ আমাদের ভেতরের তথ্য জানায়? তুমি কি বলতে চাও ইনফরমেশন লিক করছে? আমি শুধু বলছি, খুনি সবকিছু আগে থেকেই জানে কিভাবে? আবার দেরি হয়ে গেল, তাই না? আপনি আগে থেকেই জানতেন? জানা আর বোঝার মধ্যে পার্থক্য আছে। আপনি কে আর কেন বারবার আমাদের সামনে আসছেন? কারণ আপনি এখনো ভুল জায়গায় খুঁজছেন। তাহলে ঠিক জায়গা কোনটা? পুরনো জায়গা, মানে? পুরনো কেস, পুরনো ভুল, পুরনো মানুষ। আপনি কি বলতে চান এই খুনি আগের কোনো কেসের সাথে জড়িত? শুধু জড়িত না, কেসটাই তার শুরু। আমরা আগের ফাইলগুলো খুঁজেছি, কিন্তু কেউ আমাদের আগে গিয়ে সব গায়েব করে দিয়েছে। তাহলে হয়তো কেউ চায় না আপনি কিছু জানুন। আপনি এসব জানেন কিভাবে? আমি কিছু জানি না। স্যার, কমিশনার স্যার আপনাকে ডাকছে। ঠিক আছে, সে যেন কোনোভাবেই কোনো কিছু জানতে না পারে। জয়, সময় শেষ হয়ে আসছে। স্যার, আমরা আমাদের সেরাটা দিচ্ছি। আর মাত্র 48 ঘন্টা আছে তোমার কাছে। এর মধ্যে কিছু করতে না পারলে এই কেস থেকে তোমাকে সরিয়ে দেওয়া। এটা শুধু একটা কেস না জয়, এটা এখন তোমার দায়িত্ব এবং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। সবকিছু সামনে থেকেও কিছু দেখতে পাচ্ছি না কেন? সে আমাদের আগে ভাবছে, আগে প্ল্যান করছে, আর আমরা শুধু তার পিছনে দৌড়াচ্ছি। মারুফ আর জীবনের সাথে কথা বলতে হবে, কিছু জানতে পেরেছে কিনা। খুনি অনেক চালাক, আমাদের আরো কঠিন চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে, আর খুন হতে দেওয়া যাবে না। স্যার, একটা কথা বলবো। বলো। আপনি বারবার বলছেন আপনার মনে পড়ছে না কিছু। যদি সেই জিনিসটাই আসল ক্লু হয়, মানে যেটা আপনি ভুলে গেছেন সেটাই হয়তো খুনি মনে রেখেছে। স্যার, আপনি কি ঠিক আছেন? আমি কিছু মনে করতে পারছি না।
শুধু একটা বাচ্চা মেয়ের চিৎকার শুনতে পেয়েছি। স্যার ওই বটতলা সেক্টরের ফ্যাক্টরিটা সব কিছুর সাথে কানেক্টেড। হ্যাঁ, সব খুনের সাথে কোনো না কোনোভাবে ওই জায়গাটা জড়িত। মানে খুনি এই জায়গা থেকেই খুনের যাত্রা শুরু করেছে। আমি খবর নিয়ে দেখেছি যে 3 জন খুন হয়েছে তাদের শেষ কেস এই ফ্যাক্টরিতে ঘটে যাওয়া ঘটনা নিয়েই। স্যার, যদি ওই জায়গাটা খুনির জন্য ইম্পর্টেন্ট হয়, তাহলে সে আবার ওইখানে আসবে। মানে আমরা তার জন্য জাল বিছাতে পারি। সঠিকভাবে তো বলতে পারবো না, তাই আমাদের একবার ওইখানে যাওয়া দরকার। দেখতে হবে ওইখানে কি ঘটেছিল। অবশেষে আপনি ঠিক জায়গায় এসেছেন জয়। আপনি কে? প্রত্যেকবার ঠিক সময়ে এসে হাজির হন। সময় না, ঘটনা আমাকে ডাকে। আপনি কি জানেন বলেন? আপনি উত্তর খুঁজছেন, কিন্তু প্রশ্নটাই ভুল করছেন। মানে? খুনি কে এইটা না, খুনি কেন এইটা খুঁজুন। আমার সাথে তার কি সম্পর্ক? আপনি জানেন, না, আমি জানি না। আপনি সবই জানেন, হয়তো এখন ভুলে গেছেন। খুঁজে পাচ্ছ কিছু জয়? তুমি কে? যাকে তুমি ভুলে গেছো, তুমি তখনও এমন ছিলে। সব সামনে থেকেও কিছু দেখতে না। কেন এসব করছো? কারণ সব কিছু তো তুমি শুরু করেছিলে। আমি? খেলা এখন সত্যি শুরু হলো।